একটা আমলে জান্নাত পাওয়া যাবে। নবীর একজন সাহাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে নিয়ে বলতে, চলো নবীর কাছে যাই। কোথায় যাবে? নবীর সামনে যাবা, নবী কি কথা বলে শুনবা, আমল করবা, পিচ্ছি পোলারে লয়ে গেছে। নবীর কাছে যখন গেলেন, দীর্ঘক্ষণ কথা শোনার পরে সবার নবী যখন বিদায় দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা আমি ছোট মানুষ, নবী কথা বললো না আমার সাথে, আপনি দাঁড়ান, আমি নবীর সাথে একটু কথা বলে আসি। সুবহানাল্লাহ বলেন। নবীর কদমে গিয়ে বলে, নবীজি আমি ছোট মানুষ, আমারে আপনি কোনো ওসিয়ত করলেন না, আমার একটা ছোটখাটো একটা কোনো আমল দেন না হুজুর, আমি আমল করব। আমার বাবার কথা আমল দিলেন, অনেক সাহাবাদেরকে আমল দিলেন, আমার কোনো আমল দিলেন না, একটা ছোট্ট আমল দেন। এই পিচ্চি ছেলের কথা শুনে নবী দেখছে তার ভিতরে নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে কয়, তালহা রে, যেটা কই এটা মানবি নি? কয় আপনি কইয়া দেখেন না হুজুর। কই তুই বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোর বাবারে তুই কতল করতে পারবি কিনা? বলতে দেরি হয়েছে, ছোট মানুষ খঞ্জন নিয়ে বাবারে কাটার জন্য দৌড় দিছে। নবী ডাক দিয়ে কয়, থাম থাম, যাইস না তালহা রে, যাইস না, আমি মারার জন্য দুনিয়াতে আসি নাই, কাউরে আঘাত করার জন্য আসি নাই। আমি দেখলাম তোর দিলের ভিতরে বাবার মহাব্বত বেশি না নবীর মহাব্বত বেশি। যা যা বাড়িতে যা। বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এই ছেলেটা বড় দামি, এই বড় দামি ছেলে তোমার, এটা আমার বড় আশিক। বাড়িতে যখন গেলেন কিছুদিন পরে আবার বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, কই কি রে আমার আশিককে তুমি নিয়ে আসতা না? কই হুজুর আমার ছেলেটা বড় অসুস্থ হয়ে পড়েছে, বারবার আপনার কথা বলে কান্না করে। নবীজি এমন অসুস্থ হয়ে পড়েছে, বিছানা থেকে উঠতে পারে না, একেবারে অসুস্থ হয়ে পড়েছে, বিছানা থেকে লড়তেও পারে না, শুধু আপনার কথা বলে বলে কান্না করে। নবী আমার সাহাবাদেরকে ডাক দিয়ে কয়, চল রে চল চল, আমি আমার আশিকরে একটা নজর দেখে আস। সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, রহরে রহমত, কেমন আমার নবী রহমত। আয় হায় হায় হায়, এত লম্বা কথা বাবাজি শুনে নেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন, নবীরে দেখান বিছানা থেকে উঠতে মনে চায় হুজুরকে দাঁড়াইয়া সালাম দিবে। নবী ডাক দিয়ে কয়, তালহা রে তোমার দাঁড়াইতে হবে না, তোমার দিলের খবর আমি নবী জানি, তুমি দাঁড়াতে হবে না। নবী দেখলেন সারা শরীরটার মধ্যে একেবারে মুছে মুছে দোয়া করে আসলেন। আসার পরে একটু দূরে আইসা বলল, বড়া আমি আমার আশিকের চেহারা দেখে দেখলাম আমার আশিক বাঁচবে না। ও বড়া, যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তুমি আমারে খবর দিও, আমি তার জানাজা পড়াবো, আমার আশিকরে আমি নিজ হাতে কবরে নামাইয়া দিব। কথাবার্তা হওয়ার পরে নবী যখন চলে আসলেন, হযরত তালহা লক্ষ্য করে দেখলেন বাবা কথা বলে নবীর সাথে। নবী চলে যাওয়ার পরে বাবারে ডাক দিয়ে আনলেন, বাবা আসো আমার কাছে আসো, আমার নবীজি কি বললেন তোমারে? সাহাবারা তো মিথ্যা কথা বলতেন না, বলছে বাবা তুমি বাঁচবা না, মনে হয় তুমি মারা গেলে তোমারে যেন মাটি দেওয়ার জন্য নবীরে খবর দেই। তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবাজি আমার নবী আমারে ভালোবাসে বলে এই কথা বলেছে, আমি তোমারে ওসিয়ত করি শুনে নাও, যদি আমি ভালো থাকি আলহামদুলিল্লাহ, যদি মারা যাই দিনের বেলা হলে আমার নবীরে খবর দিও, রাতের বেলা হলে আমার নবীরে খবর দিও না। সুবহানাল্লাহ। রাতের বেলা যদি আমি মারা যাই খবর দিও না। কেন বাবাজি, কেন খবর দিব না? কয়ের জন্য দিব না? রাতের অন্ধকারে যদি আমার নবী পাহাড়ের পদদেশে আসতে সময়
মুনাফিকরা আমার নবীরে কষ্ট দেয়, আঘাত করে। আমি আল্লাহর দরবারে গিয়া চেহারা দেখাইতে পারবো না। বাবাজি গো, আমার নবী যেন কষ্ট না পায়, রাত্রে মরলে আমার নবীরে খবর দিও না। গভীর রজনীতে মারা গেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাতের বেলায় মাটি দিলেন। নবী আমার যখন তালহার বাবা আসলেন, কিরে আমার আশিকের খবর কি? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কি করলি? কেন আমারে খবর দিলেন আমার আশিককে মাটি দেওয়ার জন্য? আপনার আশিক ছোট হতে পারে, হে আপনার কলিজা দিয়ে আমার সন্তান মহাব্বত করে। ডাক দিয়ে বলছে, নবী গো, যদি দিনের বেলা মারা যায় তাহলে আপনাকে খবর দেওয়ার জন্য, আর যদি রাতের বেলা মারা যায় আপনার যেন কষ্ট না দিয়ে আমার ছেলের ওসিয়ত, এর জন্য আপনার আমি কষ্ট দিলাম না। নবী আমার বললেন, জীবনে কোনো আমল করে নাই, আমি বলেছিলাম তোমাকে কতল করতে দৌড় দিয়েছিল। একটা হুকুম মানার কারণে আজকে তালহাকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। নবীর একটা কথা মানার কারণে জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবী হলো ঈমান। নবীকে যদি কলিজা দেয়া মহব্বত করা হয়, মনে রাখবেন উল্টা পাল্টা মহব্বত করলে হবে না। এখন অনেক ধরনের মৌলবী বাইর হইছে, কথা বলেন না কেন? একটা কথারে 5 বার 5 জায়গায় আলোচনা করে 5 প্রকারের মৌলবী: ওহাবী মৌলবী, খারিজি মৌলবী, সালাফি মৌলবী, আহলে হাদিস মৌলবী, আহলে কোরআন মৌলবী, এরপরে কওমি, এরপরে আছে অনেক হাবিজাবি আছে না? কথা বলেন না কেন? ও আব্বা, নবী হলো ঈমান। নবী কি? নবী হলো ঈমান। নবীরে যে বেশি ভালোবাসবা, কলিজা দিয়ে ভালোবাসবা। কোরআনে আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো মুমিনের জানের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। নবী হলো মানুষের জানের চাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। আহারে, নবীর দরবারে একটা ইহুদি ছেলে আসতো, আয়েশা প্রত্যেকদিন নবীর জুতা মোবারক এইভাবে লইয়া অনেক সময় বুকের মধ্যে দইরা খাড়াই থাকতো। ঘন্টা কি ঘন্টা, মাঝে মধ্যে মাথায় লইয়া খাড়াই থাকতো। ঘন্টা কি ঘন্টা, কিন্তু কালিমা পড়ে নাই। কি পড়ে নাই? একদিন নয়, 2 দিন নয়, 60টি বছর নবীর জুতা মোবারকের খাদেম ছিলেন। মাঝে মধ্যে বলতেন, সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, সে তো কালিমা পড়ে নাই। নবী বললেন, ডিস্টার্ব করো না, আমার কাছে আসুক, আমার কাছে আমারে মহব্বত করে একদিন হয়তো তার ঈমান হতে পারে। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, নবী কি শুনে নেন, নবী কি শুনে নেন রে বাবা। হঠাৎ করে যুবকটা নবীর দরবারে আসা বন্ধ, আসতেছে না। নবী কই, কি রে বাবা, ওই আমার আশিক ইহুদিটা কোথায়? ডাক দিয়ে আরেকটা বলতেছে, নবী গো, ওই ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, ইহুদি ছেলে। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, দীর্ঘ বছর আমার বারগাহে আসতেন, হঠাৎ করে আসা বন্ধ করে দিয়েছে। চলো যাই, আমার এই আশিকটার একটা নজর দেখে আস। রহমাতাল লিল আলামিনের কদম ইহুদির বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। গিয়া দেখে ইহুদি ছেলেটাই বিছানায় পড়ে আছে, মরে যাবে। নবী লক্ষ্য করে দেখে আজরাইল খাড়াই রইছে। সুবহানাল্লাহ কোন না? এই মৌলবী আজরাইল দেখেনি? মৌলবীর আজরাইল দেখেনি? মৌলবী যদি আজরাইল দেখতো, বাপেরে নিতে আইলে কই লইল, বেড়া বাপেরে ধরবি না, কি কোন খাড়াই থাক বেড়া, আমার বাপেরে নিতে আইছস, কথা কোন না কা? কিন্তু নবী আমার লক্ষ্য করে দেখলেন আজরাইল খাড়ায় রইছে। আজরাইল রে নবী বললেন, সাবধান, তার গায়ে ধরবা না, সে আমার বড় আশিক, যতক্ষণ ঈমান না নিবে। সুবহানাল্লাহ কোন? নবী আমার যাওয়ার পরে কালিমার তালকিন দেন নাই। নবী তার দিকে তাকায়া রইছে। ছেলেটা একবার বাবার দিকে তাকায়, আরেকবার নবীর দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। ছেলে নবীরও মহব্বত করে, বাবারও মহব্বত করে। ছেলে কোন দিকে যাবে, হঠাৎ করে বাবার জবান দিয়ে বের হলেন, বাবাজি
গোটা আরবের সবাই জানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমরা কোনোদিন ওনার মিথ্যা জবান দিয়ে মিথ্যা কথা শুনি নাই। উনি যেহেতু আসছে, ওনার ঈমান গ্রহণ করে নাও, কালিমা পড়ে নাও। সুবহানাল্লাহ বলেন। ও আব্বা, যখন এই কথা বললেন, ওই ইহুদি ছেলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আজরাইল রে বলল, আজরাইল এখন নিতে পারো, কোনো সন্দেহ নাই। আমার প্রশ্ন হলো বাবাজি, এই কথাটার জন্য বললাম, নবীর প্রেম আছে বলে ঈমান নিয়ে কবরে গেছে। ইহুদির ঘরে থাকার পরও ঈমান নিয়ে কোথায় গেছে? এই লোকটা কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে যাবে? নামাজ কই? করে নাই, সুযোগ পায় নাই। রোজা কই? তাসবিহ তাহলিল কোনো কিছু নাই। শুরুতে আমার নবীর প্রেম ছিল তার একটা পুঁজি, এই পুঁজিকে কেন্দ্র করে ঈমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ঈমান শোনো তাহার শান, যার প্রেমে দেওয়ানা হলো আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়ে চলতে যখন নবী দুজাহান, মেঘমালা এসে পড়ে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। মারহাবা বলেন। মেঘমালা নবীরে চিনছে, নবী যে মেঘে চিনছে। সুবহানাল্লাহ বলেন না? আমরা চিনিনি। কথা বলেন, চিনিনি? চিনি আমাগো মতো, আমরার মতো। নবীকে আমাগো মতো। কথা বলেন। ইয়াকুত হাজারুন লাইসা কাল হাজার। ইয়াকুত পাথর, কিন্তু বাংলাদেশের পাথরের মতন নয়। মুহাম্মদ বাশারুন লাইসা কাল বাশার। মুহাম্মদ আমাদের মতো দেখতে, কিন্তু আমাদের মতন না। ও আব্বা জান, জমজম কূপের পানি মোহাম্মদপুরের টেপেরও পানি। কথা কন না গা? এক না। এই পানি আর ওই পানি কি এক? আরে দুনিয়ার এই পাথরও পাথর, হাজরে আসওয়াদও পাথর, যেটার মধ্যে সুমা দেয়। হজে গেলে এই পাথর আর দুনিয়ার পাথরের কোনো সম্পর্ক? কথা বলেন, আছে? এই পাথরের সাথে দুনিয়ার পাথরের কোনো সম্পর্ক নাই। এই পানির সাথে দুনিয়ার কোনো পানির সম্পর্ক নাই। যেহেতু পানির সাথে পানির সম্পর্ক ফজিলতের দিক দিয়ে হয় না, পাথরের দিক দিয়ে, পাথরের ফজিলতের দিক দিয়ে হয় না। আমরা মানুষ, নবীর সাথে আমাদের কোনো ফজিলতের দিক দিয়ে তো যাওয়ার কথাই না। আমার নবীজি অসুস্থ অবস্থায় বদনার ভিতরে প্রস্রাব মোবারক করছে। গভীর রজনীতে যখন হয়ে গেল, গভীর হয়ে গেল রাত্রি, উম্মে আয়মান অসুস্থ মানুষ, পানি তৃষ্ণার্ত হয়ে গেলে ঘরের ভিতরে পানি খুঁজে খুঁজে বদনার কাছে যখন গেলেন, বদনার সমস্ত পানিগুলো খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ। প্রস্রাব মোবারক খাইয়া বলাইছে। আমার নবী ফজরের নামাজের পরে বললেন, উম্মে আয়মান, এই জায়গায় যে প্রস্রাব মোবারক করেছিলাম কই? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে মাফ করবেন গো নবী, আমার জীবনে এমন মধুর পানি কোনোদিন খাই নাই। নবী কি ফতোয়া জানতেন না? নবী বলতো তখন, কি রে নাপাক খাইছস কে? এটা তো নাপাক। নবী বললেন, উম্মে আয়মান রে, তোর তাকদীর ভালো, তুমি তো আমার প্রস্রাব মোবারক খাও নাই, তুমি জাহান্নামটা হারাম করছো। ও উম্মে আয়মান, কোনদিন এই তোমার দেহের ভিতরে আর রোগ হবে না, এই পেট কোনদিন খারাপ হবে না, কোনো গ্যাসে বাসবুস করব না, পোটপাট করব না,
তোমার এই দেহের ভিতরে দুনিয়ার 3000 রোগ কোনোদিন স্পর্শ আর করবে না। দুনিয়াতে শান্তিতে থাকবা। যখন তুমি দুনিয়া থেকে পর্দা করবার সোজা জান্নাতে জায়গা হয়ে যাবে। আর একটা মেসেজ তোমারে দেই, তোমার গর্ভের ভিতরে যত সন্তান জন্ম হবে তারাও জান্নাতে যাবে। এই গর্ভটা পাক হয়ে গেছে, আমার প্রস্রাব মোবারক ঢোকার পরে তোমার এই নারকে আল্লাহ পবিত্র বানাইয়া দিছে। ও আব্বা জান, তাহলে নবী আমাগমত, জোরে বলে নবী আমাগমত। কারণ নবীরে কি চিনছে? মেঘমালায়। কারণ এর জন্য চিনছে নবী আমাগমত। আবু জাহেল চিনেন না? হজে গেছেন না? ওইটার বাইক টয়লেট করছেন না? কথা কোন না? যে হজে যায় পায়খানা করে কই? এই মুরব্বির বাইক, মুরব্বি এই বাইক গিয়া আকাম করে সব। হ্যাঁ, যত হাজি সব কি আকাম করে? কার বাইক? আবু জাহেল মুরব্বির বাইক। এই লোকটা ভালো না খারাপ? কি খারাপ? নরমাল খারাপ না বেশি খারাপ? পায়খানা করে দেখিয়া এই বাইক গিয়ে যে পায়খানা করে জায়গাটা কত সুন্দর হইতে পারে। কিন্তু এই আবু জাহেলের ঘরে একটা রত্ন ছিল, দামি মানুষ ছিল। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ কোন? আবু জাহেলের ছেলে নবীর কি কাছের সাহাবা। একদিন নবী হাঁটতেছেন, পাহাড়ের চূড়া দিয়ে আবু জাহেলের ছেলে নরম নরম দিল নিয়ে হাঁটে, আর নবীর দিকে তাকাই রয়েছে, কালিমা পড়ে নাই। নবীর কাছে গিয়ে বললেন, নবী গো, আপনার চেহারা বড় চমৎকার, দেখতে ভালোই লাগে, আপনার কথাবার্তাও ভালো, আপনি আসলে একজন নবী। কিন্তু আপনি যে নবী এটার কোনো আন্তাজ আমার কাছে নাই, কোনো প্রমাণ তো আমি পাই না। আপনি এমন একটা কিছু দেখান যেই প্রমাণ দেখে কালিমা পড়তে পারি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের ছেলে যখন এই কথা বললেন, নবী গো কি দেখবা পাহাড়ের ভিতরে? একটা কিছু দেখান। কই যে পাথরটা দেখা যায় বলবা, আমি আসার জন্য বলছি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেলের বলা এটাকে কথা? পাথর কি আইব? ও যা আমার কথা কবি। পাথরের কাছে গেছে, গিয়া কয়, পাথর রে, তোমার তো হাত নাই পাও নাই, তুমি শুনবাও না, কান নাই, কিছুই নাই, তোমারে বলছে নবী যাওয়ার জন্য। যখন মেসেজ দিল, পাথর মানুষের মতো হেঁটে হেঁটে নবীর কাছে হাজির হয়ে গেল। পাথর হাইটা হাইটা নবীর কদমে হাজির। আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবীজি আবার বলেন না যাওয়ার জন্য। যখন বললেন পাথর তুমি জায়গায় যাও, আবার হেঁটে হেঁটে গেলেন। আবু জাহেলের ছেলে বললেন, নবী গো, আমার একটা আন্তাজ হইছে আপনি যে নবী। সুবহানাল্লাহ। যেহেতু আপনারে পাথরে চিন্না ফালাইছে, এতে কোনো সন্দেহ নাই আপনি নবী। আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। রাজি আছেন? নবীকে ভালোবাসতে রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখুন। নারে তাকবীর, নারে রিসালাত, মস্তকে আলা হযরত বারিয়া দরবার শরীফ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। বলেন, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে বরে রাখব। নবীর চরণেতে। একটা বৃদ্ধ মানুষ দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নবী নজর করছে, কিরে আমার কাছে আয়, কেন কান্দো? তোমার কান্দার কারণ কি? ডাক দিয়ে বলে, নবীজি আপনি বললেন
দান করলে অগণিত সওয়াব পাওয়া যাবে, যৌবন দিয়া জিহাদ করলে হজের সওয়াব পাওয়া যাবে। আমার তো টাকা পয়সাও নাই, আমার যৌবন নাই, জিহাদে যাওয়ার ক্ষমতা আমার নাই, এর জন্য কান্দি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, একটা দৌড় দিয়া যাও, আমার নবীর কানের গোড়ার মধ্যে আমার সালাম জানাইয়া দিবা। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা বলতে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইয়া দিছে, আর বলে দিয়েছে যেই বৃদ্ধ লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে, সে যদি জিহাদে না যাইতে পারে, সে যদি সদকা না করতে পারে, সে যদি আপনার উপরে বসে বসে দুরূদ পড়ে, তার আমল নামার ভিতরে 400 হজের সওয়াব দেওয়া হবে। কোন সমস্যা? মানুষ জাগিতেছে। বাবাজি আমার, মনোযোগ দিয়ে যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, যে ব্যক্তি দুরূদ পড়বে তার আমল নামায় কত সওয়াব? 400 হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। মকবুলিয়াত সওয়াব, এই সওয়াবের মধ্যে কোনো কমতি নাই, কবুল হবে না এমন কোনো কথা না। কারণ হচ্ছে ইবাদত কবুল হতে হলে নবীর দুরূদ দরকার। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, রাসূল বললেন সমস্ত দোয়া আল্লাহর আসমান জমিনে লটকাই থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, কোনো কিছু ওই জায়গায় পৌঁছে না। হাত্তা তুসাল্লি আলা নবিইকা, যতক্ষণ পর্যন্ত না নবীজির উপরে দুরূদ পড়া হয়। তাহলে কবুল, যে কোনো ইবাদত কবুল করতে হলে দুরূদ ছাড়া কোনো বিকল্প। এর জন্য কথাটা বলতেছি, মনে করবেন না আমরা এখানে বসে আছি নবী দেখে না। আজকের মাহফিল নবী দেখে কি দেখে না? বিশ্বাস আছে? এখানে হাফেজ সাহেব আছে কেউ? আছে এই মাহফিলে? দুইজন আলেম আমার পাশে আছে, আমার ভাইজানও আছে। সূরা তবার ভিতরে আল্লাহ বলছেন, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। দুনিয়ার যত জায়গার মধ্যে যত কিছু হয় আল্লাহ দেখে, এতে কোনো সন্দেহ? আল্লাহ বলতেছে আমি যে দেখি, এই পিচ্চি পোলা বানু, এদেরকে উঠাই দেন, কথা ডিস্টার্ব করে ফেলাইছে। কথা বুঝছেন বাবা? যে আল্লাহ বলতেছেন দুনিয়ার সবকিছু কে দেখেন? আমার আল্লাহ যে দেখেন, এটা কোনো সন্দেহ? আল্লাহ প্রশংসা করে বলতেছে আমার হাবিবও দেখে। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব দেখে। এরপরে আবার বললেন ওয়া রাসূলুহু, রাসূলের পরে বলছে ওয়াল মুমিনুন, যারা ওলি আল্লাহ তারাও দেখেন। আমার আল্লাহ দেখেন। আজকের এই মাহফিল মদিনার নবী দেখেন, আজকের মাহফিল ওলি সহ দেখেন। সুবহানাল্লাহ বলেন। বাবাজি শুনে নেন, সূরা আলে ইমরানের মধ্যে আমার আল্লাহ বললেন ওয়া নাবিয়ুকুম বিমা তাকুলুনা ওয়া মা তাত্তাখিরুন, যত কিছু ঘরের ভিতরে রাখা হয়। ঈসা নবী বললেন আমার উম্মতের ঘরে কি রাখছে? এরপর লেখছে ফি বুয়ুতিকুম, কি খাইয়া ফেডের ভিতরে রাখছে, ঘরের ভিতরে কি রাখছে। আমি ঈসা নবী বাড়ি থেকে বলতে পারি, আমি ঈসা নবী বাড়ি থেকে বলতে পারি। ঈসা নবী রাস্তা দিয়ে যায়, পোলাপাইন জায়গায় পিছে দিগায়, কি হুজুর কেন ডাক দিলেন? কি দিয়া খাইছো? শুটকি দিয়া খাইছো? হুজুর শুটকি দিয়া খাইলাম। আপনি কেমনে জানলেন? আমি জানি। সুবহানাল্লাহ কোন। আরে বাবাজি, তোমার ঘরের ভিতরে আঙ্গুর আছে। যখন এই ঘোষণা দিলেন, পিচ্চি বলা দিছে দৌড়, মায়ের কাছে গিয়া বলে মা আঙ্গুর দাও। আঙ্গুর পাবি কই? কে বলছে? কই ঈসা নবী কইছে। কই মিছা কথা না, খারা দিতেছে। সুবহানাল্লাহ কোন। ঈসা নবী যদি তার উম্মতের ঘরে কি থাকে, উম্মত কি খায়, কি পেটের ভিতরে আছে বলতে পারে, আমার নবী ঈসা নবীর নবী। আমার নবী হলে ইমামুল মুরসালিন, ঠিক কিনা বলেন? নবীদের নবী, যে নবীকে না বানাইলে মুসা কি দিল মালতি সুয়ে মুহাম্মদ মুঝে কর দে খুদা ইয়া উম্মতি মুহাম্মদ। মুসা নবী বলেন
আমারে নবী বানাইছো ভালো কথা, নবী না বানাইয়া যদি আখিরি জুবানার নবীর উম্মত বানাইতা আমি খুশি হতাম। নবীদের নবী আমার ঈসা নবী যদি তার মুরিদ উম্মতের খবর বলতে পারে, আমার নবীর কাছে কি আজকের মাহফিলের খবর না? জোরে বলেন আছে না? বাবাজি কোরআনে বলছেন ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, মুমিন যারা দেখে। আমি বুখারী থেকে একটা হাদিস শোনাচ্ছি। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন নবীর কাছে একটা মহিলা কিছু খেজুর নিয়ে আসছে। আসার পরে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছের খেজুর, আপনি খান, সাহাবাদেরকে খাওয়ান। নবী আমার মোট করে করে দিচ্ছেন। মাওলা আলী স্বপ্নে দেখতেছে, মোট করে দিচ্ছেন। মাওলা আলী লক্ষ্য করেন কারো প্লেট হাতের মধ্যে 5টা দিছে, কাউরে 10টা দিছে, কাউরে 15টা দিছে। যখন মাওলা আলীর কাছে আসলেন, নবী একটা দিছেন। কয়টা দিছেন? সুবহানাল্লাহ কোন কথা শোনা যায়? একটা দিছে, নবীর সামনে পায়ে আনন্দে খাইছে। কিন্তু হুজুর দুনিয়াতে নাই, স্বপ্নে যুগে দেখেছেন। বাস্তবে ফজরের আজান হয়ে গেলে, ঘুম ভেঙে গেলে মাওলা আলী ঘুম থেকে উঠে দেখে মুখে খেজুরের বিচি। সুবহানাল্লাহ কোন? বানানো গল্প নয়, বুখারীর হাদিস থেকে বলছি রে বাবা। আজান হয়ে গেছে, বিচি মুখ থেকে ফালাইয়া গেছে। তখন ছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইমামতির মাধ্যমে নামাজ কমপ্লিট করার পরে দেখে বাস্তবে একটা মহিলা কিছু খেজুর নিয়ে আসছেন। আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন, আমার নতুন খাজের খেজুর আপনি খাবেন, আপনার সাহাবা ভাইদেরকে খাওয়ান। মারহাবা বলেন। সাইয়েদনা ওমর ফারুক আযম খেজুরগুলো নিয়ে সবার হাতে মুঠ করে দিচ্ছেন। কারো হাতে 10টা পড়ে, কারো হাতে 5টা পড়ে, কারো হাতে 30টা পড়ে। মাওলা আলীর কাছে যখন আসলেন, ওমর ফারুক আযম একটা খেজুর ধরে ওনার হাতে ধরাইয়া দিলেন। মাওলা আলী ডাক দিয়ে বলেন, ভাই চমৎকার খেজুর, আমারে 2টা দেন, বড় সুন্দর খেজুর দেখা যায়। মাওলা আলী যখন এই দরখাস্ত করলেন, ওমর ফারুকে বললেন, গত রাত্রে তো আমার নবী তোমারে একটাই দিছিল। হয় নাই? সুবহানাল্লাহ, হয় নাই? গত রাত্রে তোমারে আমার নবী একটা দিছিল। মাওলা আলী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। ও ভাই আমার, এই স্বপ্নের ব্যাখ্যা আমি দুনিয়ার কাউকে বলি নাই, আমার বেগমকেও বলি নাই, আমার আত্মীয় স্বজন কাউকে বলি নাই। আজান হয়ে গেছে, আজানের পরেও সোজা আমি মসজিদে চলে আসলাম। আমি কারোর সাথে জবান খুলি নাই। আমার একটা খেজুর আমার নবী দিছে, কেমনে বুঝলেন? ওমর ফারুক ডাক দিয়ে বললেন, মদিনার জমিনে কি হয় আমি বাড়িতে বসে বসে সবার খবর জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআনে বলছেন, ফাসাইরাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ দেখেন, নবী দেখেন, এই যে ওলিও দেখেন। সাহাবারা কিন্তু ওলি। যেহেতু ওমর ফারুকে কার করে কি হয় স্বপ্নের কথা আলীর বলে দিয়েছেন, এতে বোঝা যায় ওলিরা দেখে কি দেখে না। বিশ্বাস আছে? কোরআন থেকে বলছি, কোরআন থেকে বলছি। ও আব্বা জান, আমার নবী হলো আমাদের ঈমান। নবী আমাদের কি? দুরুদের কথার জন্য বলি, ঈমান যদি থেকে দুরুদ মহব্বতে পড়ে থাকেন, আজকের জবানের খবরটা নবী দেখে কি দেখে না বলেন? নবী আমার আপনার জবানের দিকে তাকায়া রইছেন। শুনে নেন বাবাজি, যখন আপনাকে হাত পা বেঁধে তাফসিরে আসছে একটা লোকের নিয়ে যাবে দোজখের দিকে, বাবা আদম লক্ষ্য করে দেখবে এটা কার উম্মত হতে পারে। দূর থেকে লক্ষ্য করে দেখলেন এটা আখিরি জামানার নবীর উম্মত। বাবা আদম দৌড় দিয়ে নবীর কদমে গিয়ে বলে, এ মুহাম্মদ, তোমার উম্মতকে জাহান্নামে নিয়ে যায়। নবী দিছে দৌড়। সুবহানাল্লাহ বলে। দুরূদ কেন পড়তে হবে শুনে নেন। নবী দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে বলল, ফেরেশতারা কই নাও? আমল নামা হালকা হয়ে গেছে। আবার একটু ওজন দাও দেখি, আবার একটু ওজন দাও, আবার একটু ওজন দিছি। ওজন দেওয়ার পরে নবী আমার হাদিসের মধ্যে আসছে, এক টুকরা কাগজ ওই পাল্লার মধ্যে উঠাইয়া দেওয়ার পরে পাল্লা বাড়ি হয়ে গেছে।
এই জায়গার নাম কি বাবাজি? মুহাম্মদপুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আমার নবীর জাত পাকের নামে এই সমাজের নাম। সুবহানাল্লাহ বলতেন না? বলতেছেন পাল্লি যখন উপরে উঠে গেল, দুনিয়ার পাল্লার নিয়ম হচ্ছে বাড়ি হয়ে গেলে নিচের দিকে নেমে যায়, আখিরাতের পাল্লি যত বাড়ি হবে উপরের দিকে উঠে যাবে। আপনি দুনিয়ার গাছের ফল গাছের গোড়া নিচে, মাথা উপরে, জান্নাতে গিয়ে দেখবেন ফল গাছের গোড়া উপরে, ফলগুলা নিচে ঝুলতেছে উল্টা। কাঁঠাল গাছের গোড়া যদি দেখেন উপরে মাথা, নিচে মাথা উঠবে, শিকড় মিকড় লয়ে খাড়াই রইছে। এমনি ভাল লাগতো না? কথা কয় না? তো নবী আমার কাছে গেছেন, গিয়ে কয় নাও দিলাম। পাল্লি বাড়ি হয়ে গেলে ছেড়ে দিলেন। লোকটা জড়াইয়া দৌড়ে নবীর কদমে পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে। কে আপনি? এত মুসিবতের সময় আমারে বাঁচাইয়া দিলেন, এই তো জাহান্নাম, একটু পরে আমারে জাহান্নামে নিক্ষেপ করে দিত, কে আপনি আমাকে বাঁচাইয়া দিলেন? নবী আমারে বললেন, মুহাম্মদপুরের মানুষ চিনো না? মুহাম্মদপুরের মাহফিলে বসে বসে আমি নবীর উপরে মহাব্বতে দুরূদ করেছিলাম, এই দুরূদগুলো আমি জমা করে রেখে দিয়েছি। আজকের বিপদের সময় এই দুরূদগুলো তোমার পাল্লায় উঠাইয়া দিলাম, এই দুরূদগুলো তোমার পাল্লায় উঠাইয়া দিলাম। ডাক দিয়ে বলে, নবীজি আমি কখন দুরূদ পড়ছি মনে নাই, আজকের এই বিপদের সময় দুরূদগুলো কাজে লেগে গেল। ও আব্বাজিরা, মুহাম্মদপুরের বাবাজিরা রে, আপনি যখন দুরূদ পড়বেন মদিনার দিকে লক্ষ্য করে পড়বেন, কারণ মদিনার নবী আমরা দেখি না, কিন্তু নবী আমার। বুখারীতে আছে, মা রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্তে কি হয়, পশ্চিম প্রান্তে কি হয় আমি দেখি। তিরমিজি শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা জাআলিয়াদ দুনিয়া, আমার কাছে দুনিয়াটা একেবারে সংকোচ বোধ আমি দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। একেবারে সংক্ষেপ আমি দেখতে পাই, কারণ নবী আমার দিনে যেমনে দেখে রাত্র, সামনে যেমনে দেখে পিছনেও আমরা দেখি। কিছু কিছু মানুষ আছে নবীরে কয় আমাগো মতো, এই বেটা লাইট লাগে লই আরতে, কথা কন না গা। আরে বাবা শুধু তাই নয়, আমার নবীর আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বাকে আব্দুল মুতালিবকে ডাক দিয়ে বলেন, বাবা কোনদিন আমার লাইট লাগে নাই, কালকে থেকে আমার লাইট লাগেন কে? কেন আমার লাইট লাগে? আব্দুল মুতালিব ডাক দিয়ে কয়, বাবাজি একটা সময় ছিল রাতের গভীর অন্ধকারে আমার হাঁটলেও আমার লাইট লাগতো না। ও কেন লাগতো না? যখন নূরে মুহাম্মদী আমি আব্দুল মুতালিবের পেশানিতে ছিল, আমার চোখের পাওয়ার ছিল, লাইট লাগতো না। এখন আমার লাইট লাগে। এই নূর পেশানি তোমার পৃষ্ঠে গেছে, তোমার লাইট লাগে নাই। মনে হয় আমিনার গর্ভের মধ্যে ট্রান্সফার হয়েছে, এর জন্য তোমার লাইটের দরকার হয়। নবী আমার দিনের বেলা যেমনে দেখে রাতের বেলায়, কথা বলেন না কেন? তাহলে নবী আমাদের মতো বইলা যাইও না নবী গো, ভইলা যাইও না, রোজ হাসরে কঠিন দিনে, রোজ হাসরে কঠিন দিনে কেউ কারো না দূরে থাইকো না নবী গো, দূরে থাইকো না, ভইলা যাইও না নবী গো, ভইলা যাইও না, রোজ হাসরে কঠিন দিনে কেউ কারো না দূরে থাইকো না নবী গো, ভইলা যাইও না। মারহাবা বলেন। সূরা কাফ। 7 জন ব্যক্তি হাঁটতেছে, দাহিয়া কাল ছিলেন জালিম, দেশের ভিতরে কালিমা পড়লে তাকে কতল করা হয়, আগুনে ফালায় পোড়াইয়া দেওয়া হয়। 7টা যুবক চিন্তা করলো জালিম দেশে থাকবো না, যেখানে রবকে খুঁজে পাওয়া যায় সেখানে যাব। দেশ ছাড়ার জন্য পরিকল্পনা করলেন, গভীর রজনীর ভিতরে বের হয়ে গেলেন আল্লাহ খোঁজার জন্য। যেই জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ ডাকলে শান্তি পাওয়া যায়,
7টা লোক যখন দৌড়তেছে, পিছনে পিছনে একটা কুকুর দৌড়তেছে। হাদিসের মধ্যে আছে 7 জন অথবা 8 জন ওলি। যদি 7 জন বলা হয় 8 জন সংখ্যায় কুকুর ওলি, যদি 6 জন বলা হয় 7 জনের মাথায় কুকুর ওলি। সুবহানাল্লাহ বলেন। 7 ব্যক্তি যখন গেলেন, গুহার ভিতরে যখন পলায়ন করলেন, কুকুরটা মনে করলেন তারা আমার সাথী বিন্দু, লম্বা ঘটনা, ওরা ঘুমাক, একটু আরাম করুক, আমি একটু পাহারা দেই। 2টা ঠ্যাং দিয়া পাহারা দিছে। পাহারা দেওয়ার পরে ঘুম ভাঙলেন তাদের। কতক্ষণ ঘুমাইলেন? তাফসীরের মধ্যে আসছে একটানা 309 বছর ঘুমাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? এক ঘুমে কতদিন? ঘুম থেকে একটা চেহারা দেখে আরেকটা ভয় পাইলেন। লম্বা লম্বা নখ, মুখের তাড়নায় মুখের জবান দেখা যায় না, চুলের কারণে কদম পর্যন্ত চুল চলে আসছে। কিরে ব্যাপার, এইমাত্র ঘুমাইলাম, এত লম্বা চুল, এত লম্বা হাত পাও কেন? সাধারণ ঘুমাস নাই? আয় হায়, আমরা লোকে যে একটা কুকুর আইছে, এটা কই দেখি। গিয়ে দেখে ওই যে পাও ফালাইয়া, এই যে পাও ফালাইয়া তাদেরকে পাহারা দেয়। যেমন কুকুর এমন রইছে, অথচ কুকুরের দীর্ঘ হায়াত হইলে 12 বছর বাঁচে, 15 বছর বাঁচে। এরপরে চামড়া সুদ্ধা শরীরে খায় না, পছন্দ পরে পরে চামড়া শুদ্ধ। অথচ 309 বছর কুকুর বইয়া রইছে। একমাত্র শুধুমাত্র অলির মহাব্বতের কারণে আমার আল্লাহ এই কুকুরকে জান্নাতবাসী করে দিয়েছে। কুকুর হলো নাপাক। যেই বাড়িতে কুকুর থেকে ফেরেশতা আসে, অথচ অলির সহবতে থাকার কারণে কুকুর যদি জান্নাতে পাওয়া যায়, পীর মুর্শিদ যদি তার মুরিদকে বলে সে আমার কি? কথা বলেন না কেন? কষ্ট হইতেছে অনেকের কাছে। এটা ভেজাল ভেজাল মনে হবে। এর জন্য ভেজাল মনে হবে, যদি আপনি ওলি আল্লাহর সহবতে মহাব্বতে থাকেন, তাহলে বুঝতে হবে এটা আপনার একুরিত মহাব্বত। আর যদি মুর্শিদ না ছিলেন, ওলি আল্লাহ না ছিলেন, কথার ভিতরে কি থাকবে? ঝামেলা থাকবে। কারণ এটা কোরআনের কথা। আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুন, মুমিন তারা আল্লাযীনা আমানু, যিনি ঈমান আনে বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া, সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া কোরআনের সমস্ত কথাকে যে মানে তার নাম মুমিন। সুবহানাল্লাহ বলেন। তো কোরআনে বলছে ওলির সহবতে থাকলে কুকুর জান্নাতি হয়ে গেছে। তো আমরা যদি ওলিদের সহবতে থাকি, যে কুকুরের নাম কিতমিরুন, তা আমরা কি জান্নাত পাবো না? কথা বলে না কেন? কোন সন্দেহ আছে? আসেন, কোরআন থেকে আয়াতে কারিমা তুলেছি। যেহেতু সময় স্বল্প, কথা বলতে হবে বেশি। আমি কোরআন থেকে বলেছি যে আজকে আমল এবং ঈমানের উপর কথা বলতে হবে। তো মুমিন কাকে বলে? ইন্নামাল মুমিনুন। একটু আগে আয়াত পড়েছিলাম, ইন্নামাল মুমিনুন, মুমিন তারা সেই মুমিন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি কি রাখে? ঈমান রাখে। সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এখানে এই আয়াত আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুন, মুমিন তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে মহব্বতে। সুবহানাল্লাহ বলেন। যাদের সামনে আল্লাহর কথা বললে, নবী পাকের কথা বললে অন্তর কেঁপে ওঠে, বুঝতে হবে সে মুমিন। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের ভিতরে এমন আসেনি? আল্লাহর কোরআনের কথা শুনলে যার অন্তরে লাগে মহাব্বত লাগে, যার অন্তরে মায়া লাগে, বুঝতে হবে তার ঈমান তাজা। যার কোরআনের কথা শুনলে মনটা খারাপ হয়ে যায়, বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ। বাবাজি কোরআনের কথা যদি বলে, কথাগুলো কার? আল্লাহর নাম মৌলবী কথা বলেন। সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর মন খারাপ করে। এই সুদের কথা কি আমি মৌলবী বলছি না, আল্লাহ বলছে? ঘুষের কথা বললে লোক খারাপ পায়, তাহলে কি খারাপ মৌলবীরে পাওয়ার কথা না আল্লাহকে পাওয়ার কথা? কথাটা কার? রাগ করলে কার সাথে করবে? কিন্তু কার সাথে করে? মৌলবীর সাথে করে, ঠিক কিনা বলেন? মসজিদের ইমামের সুদের কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না। ও আব্বা শুনে নেন, যে মৌলবী কথাগুলো কয় তার বাবার বানানো কথা নয়।
যে কথাগুলো বলে এটা আমার আল্লাহর কথাগুলো বলে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুন, মুমিন হলো তারা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরের ভিতরে কেঁপে ওঠে, অন্তরের মধ্যে ভয় তৈরি হয়, অন্তরের মধ্যে তাকওয়া তৈরি হয়। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনার পরে যদি তাকওয়া অবলম্বন করে সে ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সে কি হয়ে যায়? ওলি হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম, এই কোথায় যাচ্ছেন? কই যা বইতেন না বন্যা ছেড়ে দেন তো মাইকে একটু করে। আচ্ছা এবারে যাইতে আছে, কইতে আছে, সুন্দর কথা না? আল্লাহ কবুল করুক, বলি আমিন। বাবাজিরা, আমি বলতেছিলাম যাদের সামনে কোরআনের কথা বলা হয়, ওয়াজিলাত ওয়াইজা তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যদি আয়াত পড়া হয়, কোন নির্দেশন কোরআনের বলা হয়, হাদিসের আলোচনা করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যাদের সামনে কোরআনের কথা বললে তাদের ঈমান বেড়ে যায়, বুঝতে হবে তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন। বাবাজি, কোরআনের কথা শোনার পরে, ওসিয়ত একটা শোনার পরে যদি আমল করতে পারেন, আহারে, নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে, আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে, কি নাম লইয়া ডাকলে তোমায়, কি নাম লইয়া ডাকলে তোমায়, তোরাই লইবা বান্দা রে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে। মাশাআল্লাহ, আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে জ্বালে দিয়া সে ফেলে, হায় হায়। এক ডাকিলেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে জ্বালে দিয়া সে ফেলে, আগুন হইল ফুল বাগিচা। মারহাবা। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম নবী জ্বলেন রে, কি নাম লইয়া ডাকবো রে তোমারে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। এক ডাকিলেন মূসা নবী, কহু তোরে মূসা নবী গেলে নচলে, হায় হায়। এক ডাকিলেন মূসা নবী, কহু তোরে মূসা নবী গেলে নচলে, খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলেন রে, কে নাম লইয়া ডাকবো রে তোমারে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
সালাহ তো সালাম গো আমার দৌড় সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ মদিনা শরীফের মাঝে আমার জিন্দা নবী শুয়ে আছে যে দেখাছে দুই নয়নে যে দেখাছে দুই নয়নে জাহান্নামে যাবে না তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে সেই জায়গাতে নামাজ পড়লে সেই জায়গাতে নামাজ পড়লে গুনাহ তোমার থাকবে না তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রে বাবাজি শুনে নেন ও বাবাজি